আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশি ভাই। একটু ধৈর্য ধরে ভিডিওটা পরবর্তী 2 মিনিট দেখুন। কারণ জীবনকে আপনি আমি কোন চোখে দেখি বা কোন চোখে দেখছি, এটা নিয়ে আপনার সাথে একটু আলাপ আলোচনা করতে চাই আমি। বেসিক্যালি আজকে আপনাকে আমি দুইটা প্রশ্ন করতে চাই। জীবনকে আপনি কোন চোখে দেখেন? নাম্বার ওয়ান হচ্ছে যে টাকা পয়সা দিয়ে সুখ এই অর্থে দেখেন, নাকি সন্তুষ্টি দিয়ে সুখ এই অর্থে দেখেন? সো আশা করি দুইটা প্রশ্ন আপনি বুঝতে পারছেন। এখন এখন এই দুইটা প্রশ্ন আমি কেন করলাম করলাম এই জন্যই, দেখেন আমি তো মূলত একজন সিঙ্গাপুর প্রবাসী। আমি প্রবাসীদের নিয়ে এই বিষয়ে ভিডিও ভিডিও কথা বলি, বা বাংলাদেশ থেকে যারা প্রবাসে আসতে ইচ্ছুক তাদের নিয়ে কথা বলি। এখন বাংলাদেশ থেকে আমরা বিদেশে যাওয়ার যে সিদ্ধান্তটা যখন নেই, এটা কেন নেই? এই সুখের জন্য নেই, তাই তো? আমরা জীবনটাকে একটু সুখ স্বাচ্ছন্দ্যময় করতে চাই, জীবনের অভাবগুলো থেকে আমরা বের হয়ে আসতে চাই, তাই না? সো বেসিক্যালি আমাদের জীবনের যেই প্রায়োরিটিটা পাইটা হচ্ছে সুখ। এখন আমি যে সুখের জন্য আমার ঘর বাড়ি পরিবার দেশ সবকিছু ত্যাগ করে একটা অজানা উদ্দেশ্যে একটা অজানা ভবিষ্যতের দিকে আমি পা বাড়াইতেছি, সো এই জিনিসটাকে আমি কিভাবে মূল্যায়ন করি এটা জানা বেশি গুরুত্বপূর্ণ না? সো মোট কথা হচ্ছে যে আপনি যদি টাকা পয়সা ইনকাম দিয়ে সুখ অর্জন করতে চান, তাহলে আপনি বিশ্বাসী হন অবিশ্বাসী হন মুসলিম হন কাফের হন বা আপনি যাই কিছু হন না কেন, আপনি মূর্খ হন শিক্ষিত হন, দিন শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনটাকে এইভাবে ডিজাইন করে নাই। মানে আপনি ইনকাম দিয়ে জীবনে সুখী হবেন না কখনোই, বরঞ্চ ইনকামের মাধ্যমে আপনি যত বেশি এই রাস্তায় ঢুকবেন যে কাজ করে উপার্জন করবেন এবং টাকা ইনকাম করবেন, তত বেশি আপনি আরো অসুখী হবেন, তত বেশি আপনি অস্থির হবেন, আপনার মনটা আরো তত বেশি অস্থির হয়ে যাবে। আপনি সারা বিশ্বে যত বড় বড় সেলিব্রিটি আছে তাদের যদি সাক্ষাৎকার দেখেন, হ্যাঁ, যারা রিভার্ট হয় বা কনভার্ট হয়, যাই কিছু বলেন না, যারা অমুসলিম থেকে মুসলমানের মুসলিম হয়, অথবা যারা মুসলিম ছিল কিন্তু প্র্যাকটিসিং ছিল না। বাংলাদেশে এরকম অনেক তারকা আছে যারা পরবর্তীতে প্র্যাকটিসিং হয়েছে, নিয়মিত মুসলিম হয়েছে, নিয়মিত নামাজ রোজা একবারে পুরো মুসল্লি হয়ে গেছে। তাদের কথাগুলো শুনলে বুঝতে পারবেন, তারা দেখবেন বলবে এই কথাটা প্রায়ই কমন, যে আমি লাইফে অনেক ফেম অর্জন করছি, আমি অনেক বেশি জমকালো জীবন ছিল, আমি মানুষের জনপ্রিয়তা পাইছি, টাকা পয়সা অর্জন করি, তারপরেও নিজের মধ্যে একটা অস্থিরতা কাজ করছে, কি যে আমার জন্য কি নাই, বা আমি কিসের যেন অসুখী। আর সারা বিশ্বের আপনি যদি আমেরিকার দিকে তাকান, আমেরিকার মানুষগুলো কিন্তু সবচেয়ে বেশি ধনী, তাদের সব আছে, এরপরও তারাই সবচেয়ে বেশি ডিপ্রেশনে ভোগে, তারাই বেশি আত্মহত্যা করতেছে। এখন আমাকে একটা প্রশ্নের উত্তর দেন যে যেই মানুষগুলো এত উন্নত লাইফ লিড করতেছে, তাদের কোনো কিছুর অভাব নাই, তাহলে কি এমন জিনিস তাদের ডিপ্রেশনটাকে বাড়ায় দিছে? সো বুঝতে পারতেছেন, আপনি যদি সুখী হইতে চান, তাহলে আপনি যদি সুখের উদ্দেশ্যে ইনকামের জন্য বিদেশ আসতে চান, তাহলে বা এটা কখনোই হবে না। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয়ে থাকে আপনার পক্ষ থেকে, যে না, আমার কাছে সন্তুষ্টি দিয়ে আহ আমি সুখটাকে বিবেচনা করি, তাহলে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনার পক্ষে সম্ভব যে সুখী হওয়া। সেটা বাংলাদেশে বসেও, সেটা আফগানিস্তানে বসেও, ইরাকে বসেও, এটা পসিবল ভাই। এখন সন্তুষ্টি বলতে এটাই যে আমার কাছে যা আছে তাই দিয়ে আমি আমার নিজেকে চালায় নিব। হ্যাঁ, তাই দিয়ে আমি আমার নিজেকে মূল্যায়ন করব। দেখেন, পৃথিবীতে আমরা মনে করি যে পৃথিবীতে আমি উপার্জনের জন্য আসছি। মানে আমাদের বর্তমান দুনিয়ার বাস্তবিকতাটা এরকম যে আমরা দুনিয়ার কাজকর্ম বা আমাদের শিক্ষাগত যোগ্যতা বা আমাদের যে চাকরির পজিশন, এটা দিয়ে মূলত আমরা মূল্যায়ন করি যে আমরা পৃথিবীতে কে কত স্মার্ট, আমাদের জীবনটা কতটুকু সফল, বা আমরা কতটুকু মানে আহ, পৃথিবীতে কে কত বেশি ভালো অবস্থায় যেতে পারছি। এই বিষয়টা বেসিক্যালি আমরা কি দিয়ে নির্ধারণ করি? যে আমরা আমাদের প্রফেশনাল লাইফটাকে দিয়ে আমরা নির্ধারণ করি। সো বেসিক্যালি এই বিষয়টা হচ্ছে যে আহ, আমরা তো আমাদের ভুলটা বুঝতে পারি না স্বাভাবিকভাবেই। এখন কথা হচ্ছে যে আহ, আমি জীবনকে কিভাবে মূল্যায়ন করতে পারি? দেখেন, এটার জন্য আমাদের প্রপার একটা মানে শিক্ষা দরকার। আমাদের জীবনের মূল্যবোধটা এরকম ভাবেই তৈরি করা দরকার, বা ওইরকম জায়গা থেকে আসা দরকার যা একদম জীবন সম্পর্কে আমার সঠিক ধারণাটা দেয়। বর্তমান যে দুনিয়ার প্রেক্ষাপটে আমরা যেটাকে জীবন মনে করি, আমরা যেটাকে কাজ মনে করি, আমরা যেটাকে সাকসেস মনে করি, আসলে এটা না ভাই। এই 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 জিনিসগুলা কে বানাইলো ভাই? এগুলা মানুষের তৈরি। যে আপনি যত বেশি বড় চাকরি করবেন, আপনি যত বেশি ইনকাম করবেন, আপনি তত সফল মানুষ, বা এই জিনিসগুলা মানুষের তৈরি। এইগুলা কখনো একটা মানুষকে সুখী করতে পারে না ভাই। একটা মানুষকে সুখী করতে পারে তার নিজের সম্পর্কে বুঝা, সে পৃথিবীতে কেন আসছে, সে কি কাজ করার জন্য আসছে, এবং তার কাছে এই দুনিয়াতে কোন কাজগুলা বেশি প্রায়োরিটি পাবে, এবং কোন কাজগুলা সে তার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এই বিষয়গুলাই হচ্ছে মুখ্য বিষয়, এবং এই বিষয়গুলা যে বুঝতে পারে সেই দিন শেষে সুখী হয় ভাই। তো এতগুলা কথা বলার উদ্দেশ্যই হচ্ছে আমার
যে আমরা যারা বিদেশ আসতে চাই মূলত সুখী হওয়ার জন্য, তাদের আরো একটু চিন্তা করে দেখা উচিত যে আসলেই আমি কি সুখী হওয়ার জন্য ওই দেশে যাব, তাহলে আমি কিভাবে সুখী হব। প্রিয় বাংলাদেশি ভাই, এতক্ষণ পর্যন্ত ধৈর্য নিয়ে যারা আমার এই ভিডিওতে বকবকানিটা শুনছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা আর লম্বা করতে চাই না। আহ, আশা করি আমার এই দু চারটা কথা আপনাদের চিন্তার জগৎকে একটু হলেও নাড়া দিবে। আমার সাথে একমত হতে হবে ব্যাপারটা এরকম না, বা জরুরিও না। আপনি আপনার নিজের বুঝটাকে কাজে লাগান এবং জীবনের প্রকৃত সুখটাকে খুঁজে বের করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।